দেখুন, বাড়িতে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত থাকবে, একটা জিনিস না থাকলে পুরুষের চাইতে মায়েদের বেশি কষ্ট হয়। জোরে বলুন, কি বলুন তো, জোরে বলবেন। আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা সোনা দানা গয়নাগাটি সব থাক, একটা জিনিস মায়েদের না থাকলে দেখবেন সারা জীবন অশান্তি। কি বলুন তো, ছেলে কিংবা মেয়ে। বাড়িতে অভাব আছে, কিন্তু সন্তান যদি থাকে তবে তার মতো আনন্দ আর নাই। যে মেয়ে মা হতে পারে নাই তার যে কি কষ্ট পৃথিবীতে সে ছাড়া কেউ জানে না। তাই যে মা হতে পারে নাই তাকে আপনারা কোনদিন অবজ্ঞা করবার চেষ্টা করবেন না। সবাই লক্ষ্য করুন, কৃষ্ণমণ্ডল দুরিকা দেবী একদিন এত অভাব, কৃষ্ণমণ্ডলকে দুরিকা দেবী বলছে, স্বামী জগন্নাথ মন্দিরে সবাই যাচ্ছে, তুমি একবার জগন্নাথ মন্দিরে যাও। বলে, কেন? তোমার অভাবের কথা গিয়ে বলো। কিন্তু কৃষ্ণমন্ডল একটা কথা বললো, শোনো দুরিকা, তুমি আর বলবে না, আজকে যা বললে বললে। বলে, কেন? ভগবানের কাছে অভাবের কথা বলতে নাই। এখানে যারা কীর্তন শুনতে এসছেন মন দিয়ে শুনুন, মা কালীর মন্দিরে ভগবানের মন্দিরে গিয়ে মাথা ঠুকে ঠুকে কোনোদিন অভাবের কথা বলবেন না। আমার মেয়ের বিয়ে দাও, আমার ছেলে চাকরি দাও, এ কথা আপনারা কোনোদিন বলবেন না। শাস্ত্র বলছে কি, মায়ের পাশে যদি বাচ্চা বারবার ঘুরঘুর করে, মা কিন্তু বুঝতে পারে বাচ্চা কেন ঘুরঘুর করছে। তার মা কালীর মন্দিরে গিয়েছেন, ভগবানের মন্দিরে গিয়েছেন, আপনি কিছুই চাইবেন না। কেন? তিনি তো অন্তর্যামী, তিনি তো জানেন আপনার কি আছে না আছে। আপনাকে চাইতে হবে কেন? আপনি মন্দিরে গিয়ে ভক্তি দেন, উনি কৃপা দেবেন। ব্যাংকে টাকা জমা দিলে যেমন টাকা সুদ পাওয়া যায়, ভক্তি সম্পদ জমা দিন, আপনি কৃপা সম্পদ পাবেন। দুরিকাকে বললো, দুরিকা আমি যাব না। বলে, কেন? আমি চাইতে যাব না, তবে তুমি যদি বলো এমনি যেতে তাহলে আমি যাব। দুরিকা খুব চালাক, বলো, না না স্বামী তোমাকে চাইতে বলিনি। আরে জগন্নাথ ধামে যাচ্ছে আমাদের গ্রাম থেকে অনেক লোক, আরে তুমিও যাও না, যদি জগন্নাথের কৃপা হয়ে যায় তো কিছু হতেও পারে, তুমি জগন্নাথ দর্শন তো তোমার হবে। এই বলে কৃষ্ণমণ্ডল চললো জগন্নাথ মন্দিরে। ভগবানের কাছে চাইবেন, কিন্তু চাওয়ার মতো চাইবেন। যে চাই সে অল্প পায়, আর যে চায় না সে যে যত পায় ভাবতে পারে না। কৃষ্ণের কাছে সুদামা গিয়েছিল, কিছুই চাই নাই, গাড়ি ছিল না, বাড়ি ছিল না, ফাঁকা বাড়ি ছিল, কৃষ্ণের কাছে কিছুই চাই না। কিন্তু কৃষ্ণ বলেছিল, আরে সুদামা তুই আমার কাছে চাইলি না, তোকে এত দেবো তুই ভাবতে পারবি না। এই জন্য ভগবানের মন্দিরে গিয়ে কিছু চাইতে নাই, ভগবানের মন্দিরে গিয়ে ভক্তি সম্পদ দিতে হয়। তাই কৃষ্ণমন্ডল যেই না বলছে আমাকে কৃষ্ণ ভক্ত সন্তান দাও, অমনি জগন্নাথ যেন আকাশবাণী করে বললো, যা তোকে দিলাম। মায়েরা যেই না ভাবতে পেরেছে আমাকে দিয়েছে, অমনি কৃষ্ণমন্ডল জগন্নাথ দেবকে প্রণাম করেছে। আপনাদের এই মন্দিরে আপনারা প্রণাম করেন, আমার যারা ইউটিউব শুনলেন তারা জানতে পেরেছেন যে প্রণাম কিন্তু অনেক রকমের হয়। আপনার মন্দিরে প্রণাম করেন, মা কালীকে প্রণাম করেন, সোজা নয় কিন্তু। আমাকে যতবার ওখানে দুবার নিয়ে গেছে, প্রথম একবার এবং মন্দিরে প্রণাম করে এলাম তখন একবার, সবাই দেখেছে আমি মন্দিরে মাকে ডান দিকে রেখে প্রণাম করেছি। ভগবানকে প্রণাম করবেন বাঁ দিকে রেখে, আর দেবদেবীকে প্রণাম করবেন ডান দিকে রেখে, তবে প্রণাম ঠিক হবে না, ভুল হচ্ছে। কিন্তু কীর্তন শুনতে আসা মানে কিছু ভুল জিনিসগুলোকে ঠিক করে নিয়ে যাওয়া। শাস্ত্র বলছে যে দেবদেবীর মন্দিরে প্রণাম করবেন সবসময় তাকে ডান দিকে রেখে, আর ভগবানের মন্দিরে প্রণাম করবেন সম্মুখে বাঁ দিকে রেখে। ভগবানের মন্দির যদি ওটা হতো আপনি বাঁ দিকে রেখে প্রণাম করতেন, আর যদি আপনার সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করেন তবে সম্মুখে প্রণাম করেন। মায়েরা, দণ্ডবত প্রণাম করে কারা? পুরুষ। সামনে বসে গল্প করো না, হরে কৃষ্ণ, এইদিকে 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 এইদিকে, সামনে বসে গল্প করবেন না একবারে, কারণ পেছনে বাবারা বসে আছেন, ওনাদের অসুবিধা হচ্ছে। সবাই লক্ষ্য করুন, ইশারায় কথা বলুন। দেখুন, মন্দিরে প্রণাম করবে মায়েরা, কিন্তু সাষ্টাঙ্গে প্রণাম কোনদিন করবেন না, মায়েরা করবেন না। মায়েরা পঞ্চাঙ্গে হাঁটু গেড়ে করবেন, আর বাবারা আমরা কি করব? সবসময় সাষ্টাঙ্গে প্রণাম করব, লম্বা হয়ে। যদি লম্বা হয়ে প্রণাম করতে চান, যদি ভেতরে অহংকার জন্মায়, বারবার লম্বা হয়ে প্রণাম করুন, অহংকার কিন্তু আপনার দূরে যাবে। এই জন্য প্রণাম করতে হয়, প্রণাম শেখাতে হয়। এখনকার বাচ্চাদেরকে মায়েরা বলে পা ছুতে নেই, কিন্তু পা ছুঁয়ে প্রণাম করতে শেখাতে হয়। এটা আমাদের প্রাচীন রীতি, মুনি ঋষিরা শিখিয়ে দিয়ে গেছেন। এই ভুল আপনারা করবেন না। আজকে ভুলের জন্য কিন্তু বাচ্চাগুলো তৈরি হচ্ছে না, কিছু মনে করবেন না। যে যেখানে বসে আছেন, বাচ্চাকে যদি আপনি মানুষ করতে চান, বাচ্চাকে মা বাবা খুব ভালোবাসে, কিন্তু অতি ভালোবাসবেন না, ভালোবাসায় অন্ধ হয়ে যাবেন না, ছেলে নষ্ট হয়ে যাবে। কেন বলুন তো? একটা বাচ্চাকে তার বাবা ভালোবাসে, কি করে? মোবাইলটা হাতে দিয়ে দেয়, বাচ্চা খালি মোবাইল ছাড়া কিছু বোঝে না। শেষে বলে, বাচ্চা আমার মোবাইল দেখে, কি করে ছাড়াবো বলুন তো? তার জন্য দায়ী কিন্তু তার বাবা। কেন? আপনি বসে বসে দেখেছেন বলে আপনার বাচ্চাকে আপনি সুযোগ দিয়েছেন। আপনি মোবাইল দেখা বন্ধ করে দিন। মায়েরা, আপনার মোবাইল দেখা বাচ্চার কাছে বন্ধ করুন, বাচ্চা কিন্তু আর মোবাইল দেখবে না। ভালো করে শুনবেন, তাহলে বাচ্চার মোবাইল দেখা বন্ধ করতে পারবেন। আর আপনি যদি দেখেন তাহলে বাচ্চাকে নিয়ে চলে যাবে আপনার কাছ থেকে, ও দেখবেই। অতি ভালোবাসা নয়,
100 ভাইয়ের দাদা দুর্যোধনকে ধৃতরাষ্ট্র এত অন্ধ ভালোবাসা দিয়েছিল যে অনেকেই বলেছিল, কৃপাচার্য, দ্রোণাচার্য সবাই বলেছিল, ভীষ্ম বলেছিল, তুমি তোমার ভালোবাসার দিকে একটু লক্ষ্য করো, অন্ধ ভালোবাসা দিও না ছেলেকে, ছেলে নষ্ট হয়ে যাবে। শোনেনি, ভাবেছে আমার ছেলে সব ঠিকই করছে। একদিন ওই দুর্যোধনের জন্য গোটা বংশ ধ্বংস হয়ে গেল। ওই জন্য অতি ভালোবাসা দেবেন, বাচ্চা ভালোবাসার সম্পদ, আমি বারবার বললাম, কিন্তু অতি ভালোবাসা দেবেন না, ভালোবাসা অন্ধ হয়ে যাবেন না যে আমার ছেলে যা করছে ওটাই ঠিক, এই যদি ভেবে বসে থাকেন তাহলে কিন্তু আপনি ভুল করছেন। কেন? বাচ্চাকে শাসনে চেকে রাখতে হয়। তার মুনিজন ঋষিজন বলে গেছেন, কি বলে গেছেন, বাচ্চার 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না। 5 থেকে 15 পর্যন্ত বাচ্চা ছেলে মেয়েকে শাসনের চোখে রাখুন, লাল চোখে রাখুন। ছেলে মেয়ে যখন 16 পেরিয়ে যাবে তখন শাস্ত্র বলছে পুত্র মিত্র বদাতলে, মানে ছেলেকে বন্ধুর মতো ভালোবাসুন। যখন আপনার ছেলে মেয়ে 16 পেরিয়ে গেল তখন মেয়েকে বা ছেলেকে বাবা মা একবার বন্ধুর মতো ভালোবাসবেন, আর নইলে কিন্তু ছেলে বিগড়ে যেতে পারে। এই নিয়মগুলো মুনি ঋষিরা বলে গেছে, যদি চলতে পারেন ওই পথে জীবন সুন্দর হবে, আর চলবে না তো বিশৃঙ্খল জীবন হবে। আপনি বিশৃঙ্খল জীবন করবেন, আপনার ছেলে মেয়ে বিশৃঙ্খল জীবন করবে। সবাই লক্ষ্য করুন। আচ্ছা মায়েরা, বাচ্চা জন্ম নিলে বাচ্চার মুখে কি দিন জোরে বলুন, একটু জোরে বলবেন। আচ্ছা, আপনাদের মনে একটা ধারণা আছে যে বাচ্চা ছেলে, মনিটর পাচ্ছি না, বাচ্চা ছেলে জন্ম নিলে তার মুখে মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলে, জোরে বলুন হ্যাঁ না না। আবার সাউন্ড গন্ডগোল করছে, কিন্তু বাচ্চা হাঁ হাঁ করছে। বাচ্চা ছেলে মুখে মধু দিলে বাচ্চা কিন্তু মিষ্টি মিষ্টি কথা বলে না। বাচ্চা জন্ম নিয়ে কান্নাকাটি করে, বাচ্চার কান্না চুপ করার জন্য কিন্তু মধু দেওয়া হয়। ভালো করে শুনবেন, বাচ্চার মুখ মিষ্টি করার জন্য নয়। বাচ্চার মুখে মধু কখন দিতে হয়? একটা বইয়ের নাম করব, যে হিন্দু ধর্ম কি এবং কেন, তাতে পরিষ্কার করে লেখা আছে, বাচ্চা জন্মের 21 দিন পর যখন আতুর ঘর থেকে নিয়ে যান, তখন তার মুখে যদি মধু দিন, তবে সেই ছেলে মিষ্টি মিষ্টি কথা বলবে। ভালো করে জেনে নিয়ে যান এই তত্ত্বটি, আপনাদের কাজে আছে। গভীর গৃহসূত্রকার বলে একটা বই আছে, হিন্দু ধর্ম কি এবং কেন। এই বইটা যদি পড়েন আপনারা, পরিষ্কার করে লেখা আছে যে বাচ্চার যখন 21 দিন বয়স হবে, স্নান করিয়ে মন্দিরে শুইয়ে দেবেন এবং ভগবানের কাছে একটু মধু দিয়ে বলবেন, প্রভু আমার ছেলে যখন মিষ্টি মিষ্টি কথা বলে। এটা কেউ আপনারা করেন নাই, পরবর্তী ক্ষেত্রে কোনো সন্তান হলে আপনারা ব্যবহার করে দেখুন শাস্ত্রের কথাটা কতটা সত্য কি মিথ্যা। আপনার প্র্যাকটিক্যাল ব্যবহার করুন, কারো কথা শুনবার দরকার নেই। আচ্ছা, বাচ্চাটা তো জন্ম নিল মায়েরা, বাচ্চা তো নাম রাখতে হবে। আপনাদের অযোধ্যা গ্রামে বাচ্চাদের নাম নিশ্চয়ই ভালো রেখেছেন, কেউ কৃষ্ণ বিষ্ণু নারায়ণ রেখেছেন, জোরে বলুন হ্যাঁ না না, রেখেছেন তো। কিন্তু কিছু মনে করবেন না, এখন তো দেখবেন বাচ্চার নাম তো সিরিয়াল দেখে রাখা হয়, পাপাই তাপাই বহু রকম রাখা হয়। কিছু মনে করবেন না, আপনাদের ছেলের নাম একটু ভগবানের নামের সঙ্গে রাখবেন। অজামিল চোর ছিল, চরিত্রহীন ছিল, মাতাল ছিল, ছেলের নাম কি রেখেছিল মা, জোরে বলুন নারায়ণ। এই মৃত্যুর সময় অজামিল নারায়ণ নারায়ণ বলতে বলতে নর্দমায় পড়ে গেছিল, ওরে নারায়ণ, ছেলেকে ডাকছে, নারায়ণ বাঁচা বাবা, তোর বাবাই দেখ পড়ে গেল নর্দমাতে, বাঁচা আমায় বাঁচা। এই নারায়ণ বলতে বলতে একদিন তিনি কোথায় গিয়েছিলেন, ভগবানের চরণে গিয়েছিলেন। সময় না থাকলে ছেলের মেয়ের নাম কৃষ্ণ বিষ্ণু রাখুন। এক জায়গায় কীর্তন করতে গেছি কয়েকদিন আগে, একটা বাড়িতে বাসা 5টা ছেলে খালি উপদ্রব করছে। এ বলছে দাদা এই ছেলেগুলো খুব জ্বালাচ্ছে। বাড়ির লোককে বলছে, ও দাদা এই পাড়ার ছেলেগুলো খুব জ্বালাচ্ছে, 5টা ছেলে খুব জ্বালাচ্ছে। তখন ভদ্রলোক বলছে, না না ও 5টা ছেলে পাড়ার লোকের না, আমার ছেলে। আরে বাবা তুমি পঞ্চপাণ্ডবের বাপ, তাই নিশ্চয় নাম রেখেছ ভীম, অর্জুন, যুধিষ্ঠির, নকুল, সহদেব। বলছে না না, ওদের নাম আমি আলাদা রেখেছি। বলে কি কি? একজনের নাম ঝন্টু, একজনের নাম মন্টু, একজনের নাম নন্টু, আর 4 আর 5 নম্বরের নাম রেখেছি নাট আর বল্টু। আমি বললাম দাদা ঝন্টু মন্টু নন্টু আপনার কাজে লাগবে না, কিন্তু নাট বল্টু আপনার কাজে লেগে যাবে। বলে কেন? আপনার যখন বয়স হবে তখন নাট বল্টু এমন টাইট দেবে, তখন বুঝতে পারবে যে নাট বল্টুর কাজ কি আছে। আমি আপনাদের বলতে চাই, ছেলে মেয়েদের নাম কৃষ্ণ বিষ্ণু নারায়ণ রাখুন, মেয়ের নাম লক্ষ্মী প্রিয়া বিষ্ণু। হ্যাঁ এখন তো 2 করে নাম রাখা যায়, একটা ভগবানের নামে রাখুন, দেবদেবীর নামে রাখুন, আর একটা নাম আপনি আধুনিক রাখুন, কিন্তু নাম ভগবানের নামের সঙ্গে রাখুন, আপনার লাভ আছে। যেমন দেখুন, কৃষ্ণ যদি ছেলের নাম রাখেন, কৃষ্ণ খেয়ে নে, এ কৃষ্ণ স্কুলে যা, এ কৃষ্ণ খেলা করতে যা, এ কৃষ্ণ টিউশনি যা। আপনার 10 বার কৃষ্ণ বলতে বলতে 8 বার কৃষ্ণ বলবেন। কৃষ্ণকে ভালোভাবে ভালোবাসবেন, 2-4 বার কৃষ্ণকে 2-4টা পদ দেবেন, কিন্তু 8 বার তো ভালোবাসবেন কৃষ্ণ কৃষ্ণ বলে। ওই যে ছেলে মেয়ের নাম ভগবানের নামের সঙ্গে রাখবেন। কি নাম রাখলো মায়েরা? ছেলেটির নাম রাখলো, সবাই লক্ষ্য করুন, দুঃখের সংসারে জন্ম নিল বলে পাড়ার লোকেরা বলল ছেলের নাম রাখলাম দুঃখী মণ্ডল। একজন বলল, এই যে কৃষ্ণ মণ্ডল তোমার তো পাতা ঝরা কপাল গো।
তোমার তো পাতা ঝরা কপাল, কেউ বলে পাথর চাপা কপাল, তোমার পাতা চাপা কপাল। দেখবেন হাওয়া প্রচন্ড দেয়, 200 কিলোমিটার, পাথর সরে না, এদের কপাল এরকম। বলে না আমার কপাল খুব খারাপ গো, কোনো মতে কপাল পরিবর্তন হয় না। আবার কারো কপাল দেখবেন টুক করে পরিবর্তন হয়, যেমন বাতাসে টুক করে পাতাগুলো উড়ে যায়, ওই তোমার পাতা চাপা কপাল। তোমার ছেলে হয়েছে গো মায়েরা, ছেলে হোক আর মেয়ে হোক, সবার কাছে নিবেদন রইল, ভগবান যা দিয়েছেন তাই নিয়ে সন্তুষ্ট থাকবেন, দুঃখ করবেন না। কেন? ছেলে যদি একটা বংশের প্রদীপ হয়, তাহলে মেয়ে হলো দুটো বংশের প্রদীপ। কেন বলুন তো? মেয়েকে ভালো আচার বিচার শেখাতে হয়, কারণ মেয়ে যদি শ্বশুর বাড়ি যায়, কোনো কাজ করতে না পারে, শাশুড়ি মা কি বলে, তোমার মা বাবা কি তোমাকে কিছুই শেখায় নাই? ওই জন্য মেয়েদেরকে কি করতে হয়? দুটো কুল রক্ষা করতে হয়, একটা বাপের কুল, একটা শ্বশুর কুল। কিন্তু ছেলেদেরকে কিন্তু তত নয়। একজন পণ্ডিত বলেছেন, একটা ছেলের পেছনে যে খরচ করবে, একটা মেয়ের পেছনে তার চাইতে ডবল খরচ করবে। কেন? মেয়ে দুটো কুল রক্ষা করতে পারে। তা যাই হোক, ছেলে জন্ম নিয়েছে, নাম রাখা হলো কি মায়েরা? দুঃখী মণ্ডল। ছোট্ট দুঃখী যখন আস্তে আস্তে বড় হলো, তার বাবা কৃষ্ণ মণ্ডল বলল, দুঃখী রে, বলে কি, তোকে এমনি এমনি পাই নাই, জগন্নাথ মন্দিরে বহু কেঁদেছি, তারপর পেয়েছি। তুই কিন্তু ভগবান চরণ লাভ করবি, এটাই তো জীবনের সার্থকতা। ছোট্ট দুঃখী তার বাবাকে বলছে, হ্যাঁ গো, যদি ভগবান চরণ লাভ করতে আমাকে কি করতে হবে? বলছে বড় বড় গুরুদেবের সঙ্গ করতে হবে। একদিন রাত্রিবেলায় যখন বাবা মা ঘুমিয়ে আছে, তখন ছোট্ট দুঃখীর 5 বছর বয়স, সে মনে মনে ভাবলো ঘর থেকে বেরিয়ে যাব, নবদ্বীপে গুরুদেবের সঙ্গ করব। তাই ছোট্ট দুঃখী রাত্রিবেলায় বাবাকে প্রণাম করছে, মাকে প্রণাম করছে। কিন্তু ছেলেটি জানে যে শয়ন অবস্থায় প্রণাম করতে নাই। ভালো করে শুনে নেবেন, কেউ যদি ঘুমাচ্ছে বা শুয়ে আছে, ওই অবস্থায় কেউ প্রণাম করবেন না। কেউ যদি রাস্তায় হেঁটে যাচ্ছে, চলতে চলতে হুট করে প্রণাম করে দেবেন না, থামবে, তারপর প্রণাম করবে। কেউ তেল মাখছে, সাবান মাখছে, ওই সময় প্রণাম করতে নেই। কেউ মন্দিরে বসে আছে, তখন মন্দিরে গিয়ে ভগবানের কাছে প্রণাম করতে নেই। এই যে মন্দিরে যারা প্রকৃত ব্রাহ্মণ মানুষ, তারা কিন্তু মন্দিরে প্রণাম নেয় না। কি বলে, বাবা মায়ের সামনে প্রণাম করতে নেই, দেবদেবীর সামনে প্রণাম করতে নেই, একটু বেরিয়ে যায় তারপর প্রণাম করবে। ওই জন্য প্রণামের নিয়ম আছে, আপনি যখন তখন যাকে তাকে প্রণাম করতে পারবেন না। ছোট্ট দুঃখী যখন দেখলো আমার বাবা মা ঘুমাচ্ছে, আমাকে বেরিয়ে যেতে হবে, তখন ছোট্ট দুঃখী প্রণাম করে বলছে, বাবা মা, আমি দূর থেকে তোমাদেরকে প্রণাম করলাম, শুয়ে আছো, প্রণাম করতে পারবো না, আমি চলে যাই। তুমি আমাকে বলেছো কৃষ্ণচরণ লাভ করা আমার জীবনের সার্থকতা। কেঁদে কেঁদে বলছে, আমি চলে যাই, আমি চলে যাব, আমি চলে যাই, চলে যাব, দাও গো বিদায়। আমি চলে যাব, আমি চলে দাও গো দিদার, আমি চলে যাই, আমি চলে যাই, দাও গো বিদায়। আমি চলে চলে যাই, তাও গো বিদায়। বিদায় জননী, বিদায় জননী, বিদায় জন্মভূমি, বিদায় জন্মভূমি, বিদায় জননী, বিদায় জননী, বিদায় জন্মভূমি। বিদায় জন্মভূমি। সবাই মিলে বলুন, দুঃখী কৃষ্ণ দাস কি, দুঃখী কৃষ্ণ দাস কি। তীর্থস্থানে যাবার মতো ক্ষমতা সবার নাই, জানি তাই। তীর্থস্থানে যাবার ক্ষমতা কারো টাকা আছে কিন্তু সময় নাই, কারো সময় আছে কিন্তু টাকা নাই। এইদিকে কিন্তু মায়েরা, বাবারা, সবাইকে বলি, যদি আপনাদের গ্রামের কেউ তীর্থস্থানে গেছে, গয়া, কাশী, বৃন্দাবন, যদি ফিরে আসে, আপনার চাইতে বয়সে বড় হয়, তাকে একবার দেখা করতে গিয়ে প্রণাম করে নেবেন। তীর্থের ফল কিছুটা আপনি পাবেন। ভালো করে শুনে নেবেন।
ধরুন গয়া কাশী বৃন্দাবন আপনাদের গ্রাম থেকে কেউ গেছে, বয়স্ক লোক, আপনি এলো, আপনি তার বাড়িতে গিয়ে তাকে প্রণাম করে আশীর্বাদ দিলেন, কিছুটা ফল পেলেন। আপনার বন্ধু গয়া কাশী বৃন্দাবন গেছে, আপনি একটু আলিঙ্গন করলেন, কিছুটা পেলেন। আপনার বাড়ির বাচ্চা বা পাশে বাড়ির বাচ্চা গেছে মায়ের সঙ্গে, বাচ্চাকে একটু কোলে নিলেন, কিছুটা আশীর্বাদ পেলেন। এগুলো করতে হয়। এখন দুরিকা দেবীর স্বামী কৃষ্ণমন্ডল বাড়ি ফিরে এলো, আর দুরিকা দেবী গলায় কাপড় নিয়ে তার পাটা ধুয়ে দিয়ে প্রণাম করলো, কারণ দুরিকা দেবী সতী নারী ছিল। মায়েরা সতী নারী কাকে বলে বলুন তো? সকালবেলায় ঘুম থেকে উঠে যে স্বামীর পা ছুঁয়ে প্রণাম করে তারা সতী নারী। আপনারা এতজন কীর্তন শুনতে এসছেন, কে কে স্বামীকে প্রণাম করেন হাত তুলে দেখেন। বাবারে দাদাদের কি দুঃখ, দাদাদের প্রচন্ড দুঃখ। হাত তুলে বলছে আর বলবেন না দাদা, এই জায়গায় এতদিন পরে আপনি আমাদের হয়ে বললেন। না না না, এইদিকে দেখেন। সকালবেলায় ঘুমতে দেখুন, ভগবান কৃষ্ণ শাস্ত্রে পরিষ্কার করে বলেছেন যে মেয়েরা যতই নৃত্য করুক, যতই উলুধ্বনি করুক, হরিধ্বনি করুক, স্বামী সেবা যদি না করে গোটাটাই বেকার। তবে কিছু মনে করবেন না, আপনি স্বামী সেবা করবেন আর স্বামী মদ খেয়ে রাত্রিতে আপনাকে মারবে, সেটা কিন্তু মেনে নেব না। এটা নয়। স্বামী যদি এদিকে স্বামীর যদি দোষও থাকে তাকে সেবা করবেন। দোষ করতে করতে দোষ যদি অতিরিক্ত হয়ে যায় তখন তার ব্যবস্থা আপনারা নেবেন। কিন্তু যদি স্বামী ভালো হয় তাকে অবশ্যই প্রণাম করবেন। কেন বলুন তো? স্বামীকে প্রণাম করতে হয়। এখন আপনারা আজকে কীর্তন শুনলেন, কাল সকালবেলায় সবাই স্বামীকে প্রণাম করবেন, আর দাদারা সব পাগুলো একটু ধুয়ে মুছে শোবেন, কাল সকালে আপনাদের প্রণাম হবে। আপনার স্বামীর সঙ্গে আপনার কি সম্পর্ক একটু বলবো। স্বামী আপনার গুরু হয়, জোরে বলুন হ্যাঁ না না। আপনারা বলছেন গুরু হয়, দাদারা বলছে কি যে হয় বাড়ি না গেলে বুঝবেন না। আচ্ছা, আপনার স্বামী আপনার দেবতা হয়, জোরে বলুন। যাক, সাহস আছে আপনাদের, হ্যাঁ বলছেন। আপনার স্বামী আপনার রোগের ওষুধ হয়, আপনার স্বামী আপনার বাবা হয়, আপনার স্বামী আপনার ভাই হয়, আপনার স্বামী আপনার বন্ধু হয়। যে মায়ের আমার কীর্তন শুনে তারা কিন্তু হ্যাঁ হ্যাঁ দিচ্ছে, আর দু চারজন হাঁ করে তাকাচ্ছে, কি করে হয় তাই দেখিয়ে যাবো। না না, আমি দেখিয়ে দিয়ে যাই। নিমাই যেদিন সন্ন্যাস নেবে, বিষ্ণুপ্রিয়াকে বলেছিল প্রিয়া তুমি বাপের বাড়ি চলে যাও। বিষ্ণুপ্রিয়া বলেছিল স্বামী এটা কি বাপের বাড়ি নয়? বলে কেন? তুমি আমার বাবা, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, তুমি আমার রোগের ওষুধ। নিমাই বলেছিল প্রিয়া, লোকে আমাকে নিমাই পণ্ডিত বলে, আমি এত বড় পণ্ডিত লোকে বলে, আমি জানলাম না স্বামী কখন বাবা হয়, ছেলে হয়, বন্ধু হয়, তুমি জানলে কি করে? বিষ্ণুপ্রিয়া বলছে তুমি জানো পণ্ডিত, আমার বাবা সনাতন মিশ্র সেও পণ্ডিত, আমার বাবা আমাকে শিখিয়ে দিয়েছে স্বামী কখন বাবা হয়। সবাই শুনে নিন কি সুন্দর বলছে, অন্নদানে পিতা সম রতি দানে পতি। অন্নদানে পিতা সম রতি দানে পতি। মেয়েদের বিয়ের আগে মেয়েরা কোথায় থাকে? বাবার কাছে। কি অন্ন জোগাড় করে? বাবা। কিন্তু বিয়ের পরে কি অন্ন জোগাড় করে? স্বামী। যখন স্বামী জোগাড় করলো, অন্নদাতার পিতা হলো স্বামী। কে বলছে? বিষ্ণুপ্রিয়া। অন্নদানে পিতা সম রতি দানে পতি। ছেলে কখন হয়? ছেলে কখন হয়? পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। পিণ্ডদানে পুত্র সময় গতির গতি। পিণ্ডদানে পুত্র সম অগতির গতি। পিণ্ডদানে পুত্র সময় গতির গতি। মায়ের কাছে কটা কলা নিয়ে গেলেন, আপেল নিয়ে গেলেন, ওটা মা দেখলো না। মা খাই না তো কি করলো? মন মনা মত ভক্ত, তার মানে বললো তুমি তোমার মনটা আমাকে দাও, যা নিয়ে যাবেন কিন্তু মনটা ভগবানকে দেবেন, আপনাদের লাভ আছে। সবাই দিকে তাকাবেন, মনটা ভগবানের দিকে দেবেন, আপনার কাজ আছে। এখানে যারা কীর্তন শুনছেন তাদের কাছে নিবেদন রইল, ওইটার দিকে তাকাবেন না, এইটার দিকে তাকান। ড্রোন ক্যামেরার দিকে তাকাবেন না, ও ঠিক জায়গায় নিয়ে চলে আসবে। সবাই মিলে বলুন রাধে রাধে। আরো জোরে বলুন রাধে রাধে। আচ্ছা, অনেকের প্রশ্ন থাকে কৃষ্ণ আর কালী কি এক? জোরে বলুন হ্যাঁ না না। জোরে বলুন কৃষ্ণ কালী এক তো? যারা এক বলছেন তারা হাত তুলুন। এতজন? বেশ, এবার মন দিয়ে শুনুন। কৃষ্ণ কালী এক কিনা? ভাই ড্রোন ক্যামেরা তো, ড্রোন ক্যামেরাটা নামান। হ্যাঁ নামান, ওটার দিকে মানুষের নজর যাবে, কীর্তন শোনা হবে না। ওটা নামান, যিনি চালাচ্ছেন ওটা নামান, বারবার বলবো ওটা নামান। হরে কৃষ্ণ, ওটাকে নামান।
প্রবলেম হবে, কিন্তু নিজের জায়গায় নিয়ে চলে যাবে। হরে কৃষ্ণ। সবার কাছে নিবেদন রইল, কৃষ্ণ এবং কালী এক কিনা? প্রথম মা কালীর রূপকে দর্শন করেছিল। যদি নবদ্বীপে যান তাহলে একজন ব্যক্তি ছিলেন কৃষ্ণানন্দ আগমবাকিস। যারা এখানে শিক্ষিত ব্যক্তি আছেন জানবেন, কৃষ্ণানন্দ আগমবাকিস তিনি মা কালীর রূপ দেখেছিলেন। রাত্রিবেলায় মাকে বলেছিলেন, মা তোমার আমি রূপ দেখতে চাই। মা বলল, কাল সকালবেলায় ঘুম থেকে উঠে যাকেই দেখতে পাবি সে হচ্ছে আমি। তো কৃষ্ণানন্দ আগমবাকিস ভোরবেলায় ঘুম থেকে উঠে দরজায় দাঁড়িয়ে দেখছে একজন মেয়ে বাঁ হাতে একটা গোবরের তাল নিয়েছে। আপনারা ঘুঁটো দেন না, গোবরের তাল নিয়েছে, নিয়ে মাটির প্রাচীর তো নিচে একটু উঁচু করা আছে, এরকম করে পাটা উপর দিকে দিয়ে ঘুঁটে দিচ্ছে। তো রাত্রিবেলায় স্বপ্নে আবার ভগবান ও আগমবাকিস জিজ্ঞেস করছে, মা তোমাকে দেখতে পেলাম না, তুমি যে আমাকে দেখা দেবার কথা ছিল। বলছে, আমি, তুই দেখেছিস আমায় চিনতে পারিস না, আমি গোবরের তালটা নিয়ে গিয়েছিলাম ঘুঁটে দেবার জন্য। ওই গোবরের তালটা হচ্ছে একটা মানুষের মাথা, আমার হাতে ছিল। তো মায়েরা সবাই লক্ষ্য করুন, কৃষ্ণানন্দ আগমবাকিস যদি নবদ্বীপে যান আপনারা, কৃষ্ণানন্দ আগমবাকিস এবং তার ভাই মাধব, কৃষ্ণানন্দ আগমবাকিস মা কালীর মন্দির ছিল, আর তার ভাইয়ের মাধবের কৃষ্ণ মন্দির ছিল। একটা বিরাট বড় বাগান ছিল, সেখানে কলা পাকা হতো, কলা খুব কলা ধরতো। তো একদিন কৃষ্ণানন্দ আগমবাকিস দেখছে যে বড় কাঁদিতে কলা পেকেছে, কাল সকালবেলায় মা কালীকে দেব। কিন্তু যখন বিকালবেলায় দেখতে গেল কাঁদিতে একটাও কলা নেই, কাঁদিটা কেটে নিয়ে চলে গেছে। হঠাৎ দেখলো মা কালীর মন্দিরটা অন্ধকার আছে, কিন্তু কৃষ্ণের মন্দিরে আলো জ্বলছে। আগমবাকিস গিয়ে দেখলো যে কৃষ্ণ মন্দিরে হঠাৎ করে চোখ দিয়ে দেখতে পাচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে মা কালী কলা খাওয়াচ্ছে। তখন কৃষ্ণানন্দ আগমবাকিস বললেন, আজ থেকেই বুঝলাম কালী এবং কৃষ্ণ এক। এবার সবাই শুনবেন, মা কালীর কটা হাত দেখলেন জোরে বলুন? অনেকে ভয়ে বলছে না, তাহলে কীর্তনী 8-10টা জানে বোধ হয়। আপনারা যটা দেখলেন তটা বলুন। বলুন, মা কালীর কটা হাত দেখলেন? 4টে। আচ্ছা দেখুন, দক্ষিণা কালীর পুজো হয়, শ্মশান কালীর পুজো হয়। দক্ষিণা কালীর সব জায়গাতে বেশি পূজা হয়, শ্মশান কালী কম হয়। দক্ষিণা কালীর পাটা, ডান পাটা শিবের বুকে, আর বাঁ হাতে খড়গ থাকে, যেটা এখানে পুজো হচ্ছে দেখবেন। মা কালীর 4টে হাত। বাঁ হাতের দিকে তাকান, একটা হাতে খড়গ আছে আর এক হাতে মুন্ড আছে। এই মুন্ডটা কার? সৌম্য নিসুম্য নামে দুজন অত্যাচারী অসুর ছিল। মেয়েদেরকে মা জ্ঞান করতো না, সব সময় তার দিকে কামনা বসে ছুটে যেত। এক সময় মা দুর্গার দিকে সৌম্য নিসুম্ব দৌড়ে ছুটে গেল কামনা বসে, আর মা দুর্গা তার তৃতীয় নয়ন থেকে করাল বদনী মা কালীর সৃষ্টি করলেন। আর মা কালী উনাঙ্গিনী খড়গধারিণী। প্রথমে নিসুম্ব খুব অত্যাচারী ছিল, নিসুম্বের মস্তক ছেদন করে রক্ত প্রথমে পান করলেন, তারপর সেই রক্ত আবার দিলেন শ্রীগালকে। দেখবেন শ্রীগাল আছে ওখানে, শ্রীগালের মুখে। কেন? রক্ত যত মাটিতে পড়বে তত অসুরের সৃষ্টি হবে, তাই মা প্রথমে রক্ত পান করলেন, তারপর সেই রক্তটা আবার শ্রীগালকে দিলেন। ভালো করে জেনে নিন, মায়ের পুজো হচ্ছে কিন্তু এখন শ্রীগালকে দিলেন। এইবার লক্ষ্য করুন, তাহলে মায়ের একটা হাতে খড়গ, একটা হাতে মুন্ড, আর ডান হাতের দিকে তাকাবেন, একটা হাতে এরকম, সে কংগ্রেসে থাকে না, হাত চিহ্নে ভোট দিন লেখা থাকে, এরকম দেখবেন, এরকম। কিন্তু এই হাতটা কি নাম বলুন তো? অভয়। অভয়, অভয় দান করছেন হাতে। তো চিন্তা নেই, আমি আছি। যখনই প্রণাম করছেন মা কি বলছে? চিন্তা নেই, তো এসছিস আমার চরণে, আমি আছি। আর একটা হাতে দেখবেন, এখানে ঠাকুর মশাই যিনি শিল্পী তিনি তৈরি করেছেন, ঠিক কথা, কিন্তু একটা হাত থাকবে এরকম। সবাই তাকান, এই 4টে আঙুলের মধ্যে এই বুড়ো আঙুলটা অনামিকার মধ্যে হাতটা থাকবে, অনামিকা আঙুল এটা, এটা হাত। তার মানে কি? এটার নাম হচ্ছে কি? এটা হচ্ছে মুদ্রা, অভয় মুদ্রা। যখনই আপনি কাউকে আশীর্বাদ করছেন, সবাই জেনে নিন, আপনার বাচ্চা বা কেউ যদি আপনাকে প্রণাম করে, আপনি ওর আশীর্বাদ করবেন, তখন এরকম আশীর্বাদ নয়, আপনাকে কিন্তু এই আঙুলটা এখানে ঠেকিয়ে আশীর্বাদ দেবেন। শাস্ত্র বলছে এইভাবে আশীর্বাদ দিলে আশীর্বাদটা কাজে লাগিয়ে লাগতে পারে, যদি আপনি ঠিক মানুষ হন। কিরকম? এই আঙুলটা যখনই কাউকে আশীর্বাদ দেবেন এরকম করে, থাক বাবা ভালো থাক তা নয়, এই যে এখানে, এটা হচ্ছে মুদ্রা, অভয় মুদ্রা। মায়ের হাতটার দিকে তাকাবেন, একটা অভয় মুদ্রা আছে। আচ্ছা এবার বলি, মায়ের চরণ তলে যে পড়ে আছে সে কে? জোরে বলুন। বাবা বোরানা। আচ্ছা, মা কালীর সঙ্গে বাবা শিবের কি সম্পর্ক? শ্বশুর না ভাসুর? জোরে বলুন। এইখানেই গন্ডগোল, খোঁচাখুচি করছে, তুই বলো, বল তুই বল। মায়েরা কে, শ্বশুর না ভাসুর? মা দুর্গার স্বামী তো শিব, তাহলে মা কালীর স্বামী কে? জোরে বলুন। আরে মা দুর্গার তৃতীয় নয়ন থেকে যদি মা কালীর জন্ম হয়,
তাহলে মা দুর্গার স্বামী যদি শিব হয়, তাহলে কালীর স্বামী কি হবে জোরে বলুন? শিব। এবার তাকান, শিবের বুকে পাটা দিল কেন? এখানে খুব কিন্তু তাৎপর্য, অনেকে প্রশ্ন করে। আসলে আমরা হিন্দুরা পুজো করি, কিন্তু কেউ জানি না কেন পুজো করি, কি জন্য হয়, কেন পাটা দিয়ে আছে। শিবের বুকে এমনি এমনি পা দিয়ে দিল। শিব যদি স্বামী হয়, আপনার স্বামীর বুকে আপনি পা দিতে পারবেন? শিবের বুকে পা দিল কেন? সবাই জানেন, যখন মা কালী অসুরদেরকে হত্যা করলো, বিজয় নৃত্য করছে, জিতে গেল, অসুরদেরকে মেরে ফেলেছে, তখন মা কি করলো? অসুরের মাথা দিয়ে কোমর বন্ধ করলো। কোমর বন্ধ মানে বুঝতে পারছেন তো, কোমর বন্ধ। আর বলার মালাটা অসুরের মাথার পড়লো। পড়ার পরে যখন খুব নৃত্য করছে, সর্প কাঁপতে শুরু করেছে। সব দেবদেবী গিয়ে একবার সোজা শিব ঠাকুরকে বললো, কিছু ব্যবস্থা করো, মা তো একবার পাগল হয়ে গেছে, একবার কাঁপতে শুরু করেছে সর্প, কি করা যায়? মা তখন কি করলেন, যখন নৃত্য করছে শিব বোঝাচ্ছে কিন্তু কোনো মতে বুঝছে না, যখন শিব বোঝাচ্ছে কোনো মতে বুঝছে না, তখন শিব গিয়ে মা কালীর চরণ তলে পড়ে দিয়েছে। আর যেই না পড়ে দিয়েছে, মা কালী এত নৃত্য করছিল, শিবের বুকে পা দিয়ে কেন? লজ্জায় জীবটাকে কেটেছে। এটা হচ্ছে লজ্জায় জীব কাটা। কিন্তু এই জীবটাকে বের করানোর একটা তত্ত্ব আছে, কি বলুন তো? জীব হচ্ছে লালসার প্রতীক। একটা গাড়ি হলো একটা হোক, একটা বাড়ি হলো একটা হোক, দাঁত হলো কি? ধর্মের প্রতীক। যখন তোমার একটা গাড়ি, একটা বাড়ি, টাকা পয়সা ভালো হয়ে গেছে, আর তোমার চাওয়ার দরকার নেই, টেনশন বাড়বে, মা কালী কি বললো? লালসা ভালো কিন্তু বেশি নয়, যদি হয়ে গেছে তাহলে দাঁত নামক ধর্ম দিয়ে চেপে ধরো, এইটা নিয়ে খুশি থাকো। আচ্ছা মায়েরা, শিবের বুকে মা কালী পা দিয়েছে, কিছু মনে করবেন না। এক জায়গায় গান করছে, একটি মেয়ে বলছে কীর্তন এসেছে প্রণাম করে, দাদা বলে কি এই স্বামীর বুকে পা দেওয়া যায়? বললাম তোমার এত ইচ্ছা কেন? বলে আমার মাঝে মাঝে ইচ্ছে হয়। বলে কিসে দিচ্ছ? বলছে আমার স্বামী মদ খেয়ে মাতলামি করে আমাকে মারধর করে, যখন চিত হয়ে শুয়ে পড়ে আমার মনে হয় দিয়ে দিই, কিন্তু দিতে পারি না। কেন? যদি পাপ হয়, আপনি যা বললেন তাতে কাল থেকে শুরু করে দেবো। বললাম তুমি দিতে পারো, অসুবিধা নেই, কিন্তু ডাক্তার দেখাবে, হার্টের পজিশন কেমন আছে তারপর দেবে, তার আগে দেবে। এই জন্য দেখুন, ভুল বোঝাবুঝি নয়, জিনিসটাকে বুঝবার চেষ্টা হবে। আসুন আজকে আমরা গৌরচন্দ্রিকা শেষ করে সবাই মিলে হাততালি দিয়ে একটু গাইবো। সবাই হাত ওঠান, সবাই ওঠান, যার হাত আছে তিনি ওঠাবেন, যার নাই তার তোলার দরকার নেই। সবাই মিলে হাত তুলুন, যার আছে তিনি ওঠাবেন। হ্যাঁ, তবে কিছু মনে করবেন না, সবই ভালো লাগলো আপনাদের। হাত সবাই উঠিয়েছেন, দু চারজন কিন্তু এরকম করে আছে, তুমি যতই বলো আমি কিন্তু হাত তুলছি না। ও আমাকে আমার ঘরের লোক তোলাতে পারে না, তুমি আবার তোলাবে কি? তবে একদিন তুমি হাত তুলবে, দাঁড়াও, সময় হোক। হাত তুলুন, প্রেমানন্দে মেতে সবাই মিলে একসঙ্গে, একসঙ্গে প্রেমানন্দে মেতে হরি বলো। আজকে অযোধ্যার মাটিতে, এ তো রামচন্দ্রের জায়গা গো, অযোধ্যা মানে তো রামচন্দ্রের জায়গা, হুগলি তো অযোধ্যা আছে। হ্যাঁ, তা একটা কথা আপনাদের বলে যাই আস্তে আস্তে। আমি খুব খুশির খবর, আমি তো দেশ বিদেশে সব জায়গাতে যাই। আগামী দুদিন পর আমি চললাম রামচন্দ্রের গুরুদেব, মানে দণ্ডকারণ্য যেখানে আছেন, তার মানে ওটা পড়ছে উত্তরপ্রদেশ। ওখানে যাব আপনার কলকাতা থেকে ফ্লাইট ধরে, প্লেন ধরে একবারে বিশাখাপত্তনম, ওখান থেকে 300 কিলোমিটার ওই এলাকায় যাব। আর কয়েকদিন পরে 3-4 দিন ওখানে গান আছে। আর তারপর আবার আসাম যাব প্লেনে, প্রত্যেকটি জায়গাতে প্লেনে গান আছে, বহু দূর দূরান্তে গান আছে। আপনারা আশীর্বাদ করবেন যেন সুস্থভাবে সম্পন্ন করতে পারি। সবাই মিলে হাত তুলুন একটু একসঙ্গে, প্রেমানন্দে মেতে হরি বলো। আজকে সবাই মিলে হাত তুলে হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলাই, ডুবলো দেশের নর নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নয় শুকনাতে তলায়, ডুবলো দেশে নর নারী জাতে বিচার নাই। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলাই, ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই। ওই আমার বন্যা দেখি নাই শুকনোতে তলায়, ডুবলো দেশে নর নারী জাতির বিচার নাই। একটা ভালো খবর পেলাম, যেটা শুনে খুব খুশি লাগলো, এখানে কোনো মাতাল নাই। না, আপনাদের হাসিতেই বুঝতে পারছি পার্টি আছে। আর আমি যখন গান করতে আসবো তখন ঠিক এখান থেকে 2 কিলোমিটার আগে আমি বুঝতে পারছি না গ্রামটা কি, গ্রামটা পেরিয়ে গেছি। রাস্তা ধরে একজনকে জিজ্ঞেস, দাদা অযোধ্যা কোথায়? অযোধ্যা
এবার আমাকে দেখেনি, যেই না দেখেছে, আরে প্রদীপ বাবু, আমার স্ত্রী তো প্রতিদিন আপনাকে, আমাকেও দেখাই, কিন্তু পরিবর্তন করতে পারলাম না। বললাম তুমি আজকে কীর্তন শুনতে যেও, বলে যাবো, উনি এসেছেন বলেই বললাম। উনি কিন্তু দাঁড়িয়ে আছেন, আমি ওনাকে দেখতে পাচ্ছি। যা কৃষ্ণ কৃপা হোক, সবাই টুলু ধরে দিন, আপনাদের দেখার দরকার নেই, উনি আমাকে দেখেছেন। এসেই কিন্তু আমাকে এরকম করে দিয়েছে, তখন বুঝিয়েছি পার্টি চলে এসছে। না না, সুমতি হোক, কৃষ্ণ কৃপা হোক, হাত তুলে প্রেমানন্দে মেতে হরি বল, নামের বন্যা চেয়ে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই শুকনোতে তলায়, ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই। ওই এমন বন্যা দেখি না শুকনাতে তোলায়, ডুবলো দেশে নর নারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নাই শুকনোতে তলায়, ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নয়, শুকনো চিত নয়, ডুবলো দেশে নর নারী জাতির বিচার নাই। দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস, কাজীর ছেলে, সেও বুঝি ডুবলো ভাই। দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস, কাজী ছেলে সে হুজি ডুবলো না। আনন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। ও প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। আনন্দেতে ভনে, আনন্দেতে বনে, সেই তো সকলই জানে, সকলই জানে, সর্বসিদ্ধি করতলে তা। করতলে তব। হাত তুলুন, রাধে রাধে। কাল থেকে একজন একজনকে দেখলে কি বলবেন, জোরে বলুন। সবাই বলছে না বলে কথা রাখতে পারবো কিনা গ্যারান্টি নাই। বাবারা বলুন, বলুন না, রাধে রাধে। একটু জোরে বলুন, একটু জোরে বলুন। আমার একটা কথা আপনাদের বলা আছে, মন দিয়ে শুনবেন যারা দাদা ভাইরা। একজন উচ্চ শিক্ষিত মুসলিম, যাকে দেখলাম চেন্নাইয়ে গিয়ে দেখলাম হাই কোয়ালিটি একজন ডাক্তার। তিনি যেদিন গেছি তখন রোজা চলছে, চিকিৎসার জন্য গিয়েছিলাম ওনার কাছে। রোজা চলছে, কিন্তু উনি রোজা রেখেছেন। যে লন্ডন ফেরত ডাক্তার, সেও পর্যন্ত রোজা রাখতে শিখেছে, কারণ মা বাবা শিখিয়ে দিয়েছে তুই যতই বড় ডাক্তার হওয়া যা হওয়া না কেন, তোকে রোজা রাখতেই হবে। আর আমাদের কোনো ছেলে যদি চাকরি পেয়ে যায়, তাকে যদি বলা হয় একাদশী করেছো, ওসব মা কাকিমারা করে, আমরাও সব বুঝি না। খুব ভাবনা চিন্তা করে দেখবেন, খুব লজ্জার বিষয় এবং দুঃখের বিষয়। আমাদের অনেক ছেলেরা বলে ওসব মা কাকিমারা করে, ওগুলো আবার আমরা করি নাকি? আমরা আধুনিক প্রজন্মের ছেলে, আমরা কেন করতে যাব? না, এই ভুল আপনারা করবেন না। ছেলেকে কৃষ্ণ ভক্ত করবেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন, অনেক বড় হোক ছেলে, পড়াশোনা করুক খুব ভালোভাবে, এটা চাই। কিন্তু আচার বিচার পালন করেন, বাবা মাকে ভালো হতে হবে, আপনাদের কৃষ্ণ ভক্ত হতে হবে। তাই সবার কাছে নিবেদন রইল, আর কাল সকাল থেকে যে যাকে দেখবেন এবং ফোন যখন করবেন, হরে কৃষ্ণ বলবেন কিংবা রাধে রাধে বলবেন। যদি ওই পাশ থেকে বলে কবে থেকে হলি, বলে আজ থেকে হলাম, তুইও চালু করে দে। ও যদি না বলে, দেখবেন বলতে বলতে একসময় বিরক্ত হয়ে বলবেই। আপনি হ্যালো বলার দরকার নেই, কি বলবেন? রাধে রাধে, কিংবা কি বলবেন? হরে কৃষ্ণ। মোবাইলের রিংটোনটা একটু ভগবান শ্রীকৃষ্ণের নাম দিয়ে রাখুন না। বাড়িতে যখন কাজ করছেন, কেউ আপনাকে ফোন করেছে, একটা কীর্তনে গান বেজে উঠলো, আপনার কীর্তনও শোনা হয়ে গেল, তার সঙ্গে কথাও বলা হয়ে গেল, তাহলে দুটো লাভ আপনার হয়ে গেল। আমাদের অনেক পথ আছে, আমরা করতে পারি, কিন্তু আমরা করি না। তাই সবাই মিলে একবার বলুন তো, কি বলতে হবে কাল সকাল থেকে? আমি কিন্তু মায়েদের ফোন নাম্বার আমার কাছে আছে, কালকে ফোন করে জিজ্ঞেস করবো ভাইফোঁটার দিনে যে কে রাধে রাধে বলছে। জোরে বলুন, কি বলবেন? হ্যাঁ চলুন। চলো রে মনে বৃন্দাবন ধাম, চলো রে মনে বৃন্দাবন ধাম, रति जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। চলো চলো বৃন্দাবন ধাম,
बिहारी मिलेंगे राधा प्यारे सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधु श्री राधा नाम है। ও সবে ধামে সে আহা সবে ধামে সে বৃন্দাবন ধামে হে সবে সে মিঠো মধুর সে রাধা নাম হে सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधु श्री राधा नाम है। ओ सब धाम से ओ देखो सब धाम से प्रिय वृंदावन धाम है सबसे मीठो मधु श्री राधा नाम है। तेरी पूरन होगी कामरति जा राधे राधे नाम, तेरी पूरन होगी कमरति जो राधा राधा नाम, तेरी पूरन होगी कामरति जा राधे राधे नाम। ओ तेरी पूरन होगी तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी। रात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रार्थन श्री आहा प्रार्थन श्री जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। रात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रत्यखने से ओ देखो प्रत्यखने से जमुना में न पाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। पूरन होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूरन होगी कमरति जा राधा राधा नाम, तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम। ओ तेरी पूरन होगी तेरी पूरन होगी कामरति जा राधा राधा नाम मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी। चलो मनो वृंदावन चलो मनो वृंदावन धाम रुचि जा राधा राधा नाम मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी। জোরে বলুন রাধা রানী কি জয় একটু যেটা বলুন শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, মাতা কালিকা কি। বেশ একবার বলুন রাধে রাধে, जोर से बोलना पड़ेगा, आरो जोर से बोलना पड़ेगा। শুনতে পাচ্ছি না, আরো জোরে বলুন। বাহ, এই বাণীটা শুনতে চাই। আসুন, আজকের লীলার নাম দুঃখী কৃষ্ণ দাস। বৃন্দাবনে গিয়ে রাধারানীর চরণ লাভ করেছিল মায়েরা। এই জেলাটার নাম কি জোরে বলুন? হুগলি জেলা। আমি যেখান থেকে আসছি বীরভূম। আপনার মেদিনীপুর জেলা যদি যান তাহলে সবচাইতে বড় রেল স্টেশন কোথায়? খড়গপুর। খড়গপুরের কিছুটা দূরে একটা গ্রাম আছে, গ্রামটার নাম ধারেন্দা গ্রাম। ওই ধারেন্দা গ্রামে স্বামী স্ত্রী বাস করে। স্বামীর নাম কি? কৃষ্ণ মণ্ডল। স্ত্রীর নাম কি? দুরিকা দেবী। খুব মাথা রাখবেন, স্বামীর নাম কি মণ্ডল বললাম? জোরে বলুন। ভগবানের নাম সবার মনে থাকবে না? কি নাম বললাম? কৃষ্ণ। হ্যাঁ, একটু যেটা বলুন, কৃষ্ণ কৃষ্ণ মণ্ডল। আমি মাঝে জিজ্ঞেস করবো স্ত্রীর নাম কি? দুরিকা দেবী। আচ্ছা, এত অভাব আছে, স্বভাব নষ্ট হয় নাই। বাবাদেরকে বলবো, সংসারে অভাব থাকবে, স্বভাব যেন নষ্ট না হয়। মায়েরা, অভাব থাকুক, স্বভাব যেন নষ্ট না হয়। এখানে যারা কীর্তন শুনতে এসছেন অনেকেই আছেন যারা খুব অভাবে মানুষ হয়েছেন।
আপনার মা বাবার কর্ম ভালো ছিল বলে আপনি গাড়ি বাড়ি টাকা পয়সা করতে পেরেছেন, আপনার মা বাবার আশীর্বাদে, কৃষ্ণের কৃপাতে। সবাই মিলে একটু হাততালি দিয়ে যাবেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, উলধ্বনি জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় মায়েরা, জগন্নাথ। আচ্ছা বাবারা তো শুনছে, আপনারা শুনছেন। লীলাটার নাম কি বললাম? দুঃখী কৃষ্ণ দাস। একটা নাম আছে প্রভু শ্যামানন্দ, একটা নাম আছে অদ্বৈতের দ্বিতীয় জন্ম। এই লীলাটার তিনটে নাম। প্রথমে দুঃখী কৃষ্ণ দাস দিয়ে শুরু করি। জগন্নাথ মন্দিরে যাচ্ছে কে? জোরে বলুন। কৃষ্ণ মন্ডল, গ্রামের লোকের সঙ্গে হাত তুলে যাচ্ছে আপনার তাক দিয়ে। জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, উলধ্বনি জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। জগন্নাথ স্বামী জগন্নাথ স্বামী, নয়ন পথগামী, নয়ন পথগামী, জগন্নাথ স্বামী নয়ন পথগামী। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। জয় জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কৃষ্ণমন্ডল জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথ দেব কি, জগন্নাথ দেব কি। জয় আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার এখানে কারা জগন্নাথ মন্দিরে গেছেন? পুরীতে একটু হাত তুলবেন তো। বাহ, এতজন গেছেন। আচ্ছা বলবেন, জগন্নাথের চোখ গোল না পটল চেরা? জোরে বলুন। আমি সবার মুখে জোরে শুনতে চাই। পটল চেরা না গোল বাবা? হ্যাঁ গোল। আচ্ছা, কৃষ্ণের চোখ পটল চেরা, জগন্নাথের চোখ গোল কেন হলো বলুন তো? কৃষ্ণের বিচার মাঝে মাঝে এদিক ওদিক হয়, কিন্তু জগন্নাথের বিচার সমান। ভিখারি গেলেও যা, জমিদার গেলেও তা, রাজা গেলেও যা, প্রজা গেলেও যা, শূদ্র গেলেও যা, ব্রাহ্মণ গেলেও যা, যেই যাবে জগন্নাথের বিচার সমান। সবাই তাকাবেন, যে যেখানে বসে আছেন মায়েরা। জগন্নাথ মন্দিরে জগন্নাথের চোখটা গোল, কিন্তু আপনার জগন্নাথ মন্দিরে এই কথাটা বলতে পেরেছেন যেটা কৃষ্ণমন্ডল বলছে? ও গো জগন্নাথ, আমার স্ত্রী তোমার কাছে কিছু চাইতে বলেছিল, কিন্তু কি চাইবো? তোমার কাছে চাওয়ার মতো কিছু নাই, কারণ তোমার হাত নাই, তুমি দেবে কি? এইদিকে এইদিকে, আপনার কেউ বলেছেন? যাকে ভালোবাসা যায় তাকে দুটো কথা বলা যায়। মা কালীকে রামকৃষ্ণদেব কত কথা বলতেন, কত কথা শোনাতেন, কারণ মা কালীকে ভালোবাসতেন। মা কালী কৃপা পেয়েছিলেন। আপনার ভগবানকে যদি দু কথা শোনাতে পারেন, যদি সত্যিকারে ভালোবাসেন, ভগবান কিছু মনে করেন না। কৃষ্ণমন্ডল বলছে, ওগো জগন্নাথ, তোমার হাত নাই, তুমি দেবে কি? তোমার পা নাই, তুমি দেবে কি? তোমার কাছে চাইবার আমার কিছু নাই। জগন্নাথ আকাশবাণী করে বলল, কৃষ্ণমন্ডল, আমি জগতের মানুষকে জানাতে চাই, আমার হাত নাই, এই হাতে তোদেরকে দিলাম কর্ম করার জন্য। ভগবান কি সুন্দর বলছে, আমার হাত তোদেরকে দিলাম কর্ম করার জন্য। আমার পা নাই, এই পা তোদেরকে দিলাম এক জায়গা থেকে অন্য জায়গায় যাবার জন্য। আমার যা আছে সব তোদেরকে দিয়ে দিলাম, আমার বলতে কিছু নাই। কৃষ্ণমন্ডল কেঁদে কেঁদে বলল, জগন্নাথ, তোমার কাছে আমি চাইব না। লোকে তোমার কাছে গাড়ি চাই, বাড়ি চাই, টাকা চাই, পয়সা চাই, কিন্তু আমি এমন একটা জিনিস চাইব, আমি এমন একটা জিনিস চাইব যা কোনোদিন কেউ চাই না। কৃষ্ণমন্ডল কেঁদে কেঁদে বলছে, যা আমি তোমার কাছে যা চাইবো, ঠিক আছে বাবু, ঠিক আছে, ভালো ভালো। কৃষ্ণমন্ডলে কেঁদে কেঁদে বলছে,
আমি তোমার কাছে এমন একটা জিনিস চাইবো পৃথিবীতে কেউ চাই না। কি চাইলো দেখুন, ওগো ওগো জগন্নাথ, আমি গাড়ি চাই না, বাড়ি চাই না, টাকা চাই না, যদি দেবে তবে আমায় একটা জিনিস দাও, যেটা যেটা কোনোদিন কেউ চাই না, আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দাও হে কৃষ্ণ। ওগো জগ ওরে হারি। কৃষ্ণ ভক্ত সন্তানি দাও গো। ও যে এই অভিলাষ আমার মনে, কৃষ্ণ ভক্ত সন্তান দাও ও জাগে গেই অবিরাট আমার মনে, প্রাণ ভরে নামে গাইতে পারি, এই অবিলাসী আমার মনে, প্রাণ ভরে নামে গাইতে পারি, এই অবিলাসী আমার মনে, প্রাণ ভরে নামে গাইতে পারি। কৃষ্ণ ভক্ত সন্তান দাও গে। আপনাদের বলতে চাই, মায়ের কাছে চাইবেন। জগন্নাথ যেন বলতে চাইলো, যা তোকে কৃষ্ণ ভক্ত সন্তান দিলাম। জগন্নাথকে প্রণাম করে কৃষ্ণমন্ডল বাড়ির দিকে ফিরছে, আর গাইছে যশোদার দুলাল। গাইতে গাইতে আসছে, আহ কি 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 আনন্দের ব্যাপার। যশোদার দুলাল যশোদানি রোলা তুমি বজের রাখা, তুমি ব্রজের রাখো, বৃন্দাবন মন যশোদার দোলা ব্রজের রাখো, বৃন্দাবন মনোহারি। যশোদার দুলাল বজের রাখাল, বৃন্দাবন মনোহারি। ও তুমি যত তোলা ব্রজের বৃন্দাবন ধন হারে, গোপীজন বল্লভ রাধিকা রমনা, গোপীজন বল্লভ রাধিকা রমণ। গোপী হে প্রাণ হে প্রাণ হে প্রাণটা হে প্রাণব গোপীজন বল্লভ রাধিকা রমণ, গোপীজন বল্লভ রাধিকা রমনা, গোপীজন বল্লভ রাধিকা রমণ। চিত্তপিত মনোহারি, বৃন্দাবন মনোহারি। উরধরি যশোদার বৃন্দাবন মনোহারি। তুমি যশোদার তোলা ব্রজের রাখাল, বৃন্দাবন ধন
ধন হরে যশোর ব্রজের বৃন্দাবন মন হরি বৃন্দাবন ধন হরে বৃন্দাবন মন হরি বৃন্দাবন ধন হরে জগন্নাথ দেব কি। স্বামী স্ত্রী বেঁচে আছে, ছেলে মেয়ে নাই। আগে যদি স্ত্রী মারা যায় তার পিণ্ড দেবার অধিকার তার স্বামীর আছে। ভালো করে জানেন, স্বামী স্ত্রী বেঁচে আছে, কোনো ছেলে মেয়ে নাই, স্ত্রী যদি আগে মরে গেল তবে তার পিণ্ড দেবার অধিকার তার স্বামীর আছে। যখনই স্বামী পিণ্ড দিল তখন ছেলের ভূমিকা গ্রহণ করলো। পিণ্ড দানে পুত্র সম অগতি জগতি, পিণ্ড দানে পুত্র সম জগতের গতি, আর উপদেশে গুরুতুল্য সেবাতে দেবতা। রোগিনী ওষুধ সম বিপদে উদাদি লোকে দয়া সদা সম বিপদে রাধা পতি পুত্র প্রতি তোমাদের প্রতি পুত্র প্রতি পিতা, পুত্র প্রতি তোমাদের প্রতি পুত্র প্রতি পিতা হলো পরম দেবতা। পতি পুত্র প্রতি পিতা, পতি হলো পরম দেবতা, প্রতি পুত্র প্রতি পিতা, পতি হলো পরম দেবতা। প্রতি পুত্র প্রতি ওটা পিতা, প্রতি হল পঞ্চমাতা প্রতি পুত্র প্রতি ওটা পিতা, প্রতি হল পঞ্চমাতা প্রতি পুত্র প্রতি পিতা। প্রতি পুত্র প্রতি পিতা আচ্ছা আচ্ছা আচ্ছা, মায়েরা কিছু মনে করবেন না। এখানে যারা কীর্তন শুনতে এসছেন, যদি গয়া কাশী বৃন্দাবন কেউ যান, একটা করে ফল ত্যাগ করে আসতে হয়। তীর্থস্থানে গেলে মনে রাখবেন কথাগুলো। যখনই আপনার তীর্থস্থানে যাবেন একটা ফল ত্যাগ করে আসবেন। কি ফল? যেমন আমি যেমন আপেল, কলা, লেবু তিনটে ভালোবাসি, তাহলে আমি যদি কোনো কোথাও যাই তাহলে আমাকে একটা ফল ত্যাগ করতে হবে। আপেল, লেবু কিংবা কলা আমার প্রিয় খাদ্য, এর আমার ত্যাগ করতে হবে। আপনার যদি প্রিয় ফল হয়, খুব প্রিয় ফল 3-4টা থাকবে, একটা কিন্তু তীর্থস্থানে গেলে ত্যাগ করবে। প্রভু, এই ফলটা তোমাকে চিরদিন দিলাম, আমি আর কোনোদিন গ্রহণ করবো না। এখন মায়েরা, আমাদের গ্রামে একটা ছেলে এখন গয়া কাশী বৃন্দাবন গেছে, ওখানে ফল ত্যাগ করতে বলেছিলাম। ও এসেছে আমাদের গ্রামে। জিজ্ঞেস করলাম, কি রে ফল ত্যাগ করলি? বলে হ্যাঁ করেছি। বলে কি ফল ত্যাগ করলি? বলছে কামরাঙা। কামরাঙা কেন? ওরা টক খেতে, তাই ওটাকে ফেলে দিয়ে চলে যায়। তো না না, এমন ফল ত্যাগ করবে। আরে বাবা, এমন ফল, মাইক ঠিক নেই, মাইক ঠিক করুন। এমন ফল জয়নিতাই বলে শুনতে পাচ্ছে না, ভালো বলছে। বক্সটা ঠিক করতে বলছে মায়েরা, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন মায়েরা? জোরে টোন দিন, জোরে টোন দিন, জোরে টোন দিন। জয়নিতাই শুনতে পাচ্ছেন? আচ্ছা, জোরে বলুন। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। কিছুদিন পরে দুর্গা দেবীর গর্ভে সন্তান এলো, আর সেই সন্তানটা 10 মাস 10 দিন পরে জন্ম হলো। সবাই মাথায় কাপড় নিন, সন্তানের জন্ম হচ্ছে। মায়েরা, ওই যে জগন্নাথ মন্দিরে জগন্নাথের কৃপায় সন্তান পেল, আর সন্তানটা জন্ম নিচ্ছে। সবাই একটু, সবাই। ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল, ধারণাতে জনমিল দুঃখী মণ্ডল, ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল। জন্ম নিল রে ধরন্দাতে ভক্ত সন্তানের জন্ম হচ্ছে। সবাই সবাই মিলে বাবা, সবাই হরি হরি দিন, নিতাই গৌর হরি বল। দুঃখী মণ্ডল জন্ম নিল রে। আজ ধারণাতে জন্মিল দুঃখী মণ্ডল ধারেন্দাতে জন্মিল দুঃখী মণ্ডল। ধরণাতে জন্মিল দুঃখী এই যে মণ্ডল, মাতার নাম দুর্গা, পিতা কৃষ্ণ মণ্ডল। আজ মাতা না দুর্গা পিতা কৃষ্ণ মণ্ডল, যে মাতার নামে দুর্গা, পিতা কৃষ্ণ মণ্ডল। উদাজে মাতা নাম দুর্গা পিতা কৃষ্ণ মণ্ডল কৃষ্ণ মণ্ডল তোমার ছেলে হয়েছে। ছেলে পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে, আজ পুত্র হেরি পিতা মাতা আনন্দ না ধরে, পুত্র হেরি পিতা মাতার আনন্দ না ধরে। ওজাজে পুত্র হেরি পিতা মাতা আনন্দ না ধরে যে পাড়া প্রতিবেশী সবে উলধ্বনি করে, পাড়া প্রতিবেশী সবে উলধ্বনি করে, ওই যে পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে। আয়া পাড়া প্রতিবেশী সবে জয় ধ্বনি করে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ
ধরে না, আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ ধরে, আজ পার্বতী বেশে মনে আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশীর মনে পুত্র বদন আজ হেরে, পার্বতী বেশে মনে পুত্রবদন হেরে, পার্বতী বেশে মনে পুত্রবদন হেরে, পার্বতী বেশে মনে পুত্রবদন হেরে, পার্বতী বেশে আজ মনে পুত্রবদন হেরে আনন্দ ধরে না, আজ পার্বতী বেশে সবে উলুধ্বনি করে পাড়া প্রতিবেশী সবে জয়ধ্বনি করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন লক্ষ্য করুন ছেলেটার মুখে মধু কি দেবে? আরে বাবা, এত অভাবের সংসার, মধু কেনার পয়সা তো নেই, তাই কি করলো? দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর হরে না, দুই কানে শোনাইল মধুর হরিনাম, দুই কানে শোনাইল মধুর হরিনাম, হরিনাম শুনে শিশু হাসে অবিরাম, আমার হরি নামে শোনে শেষ ভাসে অবিরাম, ও যে হরিনাম শুনে শিশু হাসে অবিরাম, আজ হরি নাম শোনে শেষ হাসে হাসে অভিনয়, ও যে কাঁদা বদনে হাসি এলো, কাদা বদনে হাসি এলো, কাঁদা বদনে হাসি এলো, কাদা বদনে হাসি যেন, হরিনাম শুনে শিশু কাঁদা বদনে হাসি এলো, আজি হরি নাম শোনে শিশু কাদা বদনে হাসি এলো, হরিনাম শুনে শিশু কাঁদা বদনে হাসি এলো, উজানি হরি নাম শোনে শেষ কাদা বদনে হাসি যেন, দুই কানে শোনাইল মধুর হরিনাম, আজ দুই কানে শোনা এলো মধুর হরি নাম, ওই আমার দুই কানে শোনাইল মধুর। মধুর হরিনাম। বাচ্চাদের বলবো চা বিস্কুটটা এখন দেবে না, হরে কৃষ্ণ। বাচ্চাদের বলবো চা বিস্কুটটা এখন ওখানে দেবে না মায়েদের কাছে, মায়েরা চা কম খায় আর কীর্তন শুনতে শুনতে এঁঠো মুখে ওখানে কাগজগুলো পড়ে যাবে চায়ের, তাতে মায়েদের অসুবিধা হয়। ওনারা পরিচ্ছন্নতা পছন্দ করেন, তাই তো না? কি বলছেন? একটু পড়ে গেলে পায়ে পড়বে, কারো হাতে লাগবে, এখন একটু পরে বাবা দেবে, নিশ্চয়ই দেবে। হরে কৃষ্ণ। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি।